যারা দিন কায়েম করতেছে আমরা তাদের সাথে আমাদের সর্বশক্তি দিয়ে সমর্থন দিয়ে আমরা তাদের সাথে আছি না নাই? আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কবরে আমাদেরকে যে যেতে হবে, কবরে যাওয়ার আগে অন্তত পক্ষে আমরা তো আল্লাহকে এতটুকু বলতে পারবো যে আল্লাহ যারা তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যারা তোমার কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে চেয়েছে, আমরা তাদের পক্ষে ছিলাম, তাদেরকে সমর্থন করেছি, বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? তাহলে আমরা আল্লাহ পাক চাইলে হয়তো আপনাকে আমাকে মাফ করে কারণ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে দিতে পারে, বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? এই জন্য আমরা সবাই এই দুনিয়াতে এসেছি, কে আমাদের পাঠিয়েছে? আবার নিয়ে যাবে কে? আল্লাহ। হায়াত যতটুকু দিয়েছে ততটুকু আমাদের থাকতে হবে, এবং আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন কিসের জন্য ভাই? ওমা খালাকনাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য। ওয়া ইমতিহানা হাদা, এবং এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে কেন? আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য। যে পরীক্ষার ফলাফল আসবে কোথায়? আখিরাতের ময়দানে। কোথায় আসবে ভাই? আখিরাতের জামানায় আসবে। যদি এখানে আমরা দিনের কাজ করতে পারি তো আমাদের আখিরাতে যে আমাদের এই ফসল আসবে, আর এই ফসল যেমন আমরা এই যে এখন ধান কেটে আনা হবে, কত সার দেওয়া, কত বীজ দেওয়া, কত কষ্ট করা, পানি দেওয়া, তাই না? করেন না বলেন? এই যে এত কষ্টের পরে এখন ধান আনতে হবে, আনার পরে যে ফসলটা আপনারা পাবেন, এই যে একটা কৃষকের একটা আনন্দ, ধরে বলেন ঠিক কিনা? তাহলে ঠিক আমরা যদি এখন আল্লাহর কাজ করতে পারি, দুনিয়াতে আল্লাহর আইন মোতাবেক চলতে পারি, তাহলে ঠিক আমরাও কবরে যে এই ফসলগুলো আখিরাতের জামানায় যখন আমাদের আমলনামায় দেখবো তখন আমাদের ভালো লাগবে, ভালো লাগবে। এই জন্য আমরা যারা যত ভুলই করেছি না কেন আমরা সঠিক পথটাই অবলম্বন করব। কেননা হয়তো অনেকেই বলতে পারেন ইসলামী পথ যারা আছে, ইসলামী দল যারা আছে, তাদের তো কোনো শক্তি নাই, তাদের কোনো পাওয়ার নাই। ভাই, নবী যখন একা কালিমার দাওয়াত দিতেন তখন নবী কয়জন ছিলেন? একা ছিলেন, একা। মার খেয়েছেন, অত্যাচারিত সহ্য করেছেন, নবীজিকে বদদোয়া দিয়েছেন, আপন চাচা, আপন পরিবাররা সেই নবী কি দিন কায়েম করে আজকে গোটা দুনিয়া ইসলামকে প্রচার হয় নাই? হয়েছে না ভাই? তাহলে ঠিক তদ্রূপ যদি আমরা সেই নবী রেখে যাওয়া কাজগুলো যদি করতে পারি তো সম্মানিত উপস্থিতি, ক্ষমতার মালিককে আল্লাহ। আমাদের ক্ষমতা দরকার নাই, আমাদের দরকারটা কি? আল্লাহর আইন মোতাবেক চলা, ধরে বলেন ঠিক না? তো এই জন্য আমাদের যারা চেষ্টা করতেছে, আমাদের তো সম্ভব আছে বলেন পার্লামেন্টে যাওয়ার? সম্ভব না। যেই বান্দাটা এমন একজন সৎ ব্যক্তি, যে মানুষটা চায় যে আমি কোরআন নিয়ে যেতে চাই, সেখানে ওই ব্যক্তির সমর্থন আছে, ক্ষমতা আছে, তাহলে তাকে আমাদের সাপোর্ট করা লাগবে, ধরে বলেন ঠিক না? তাকে সাপোর্ট করে সেই জায়গায় নিয়ে যে এবার ব্যাস আপনারা যে সাপোর্ট করলাম, সে যে কোরআনের কাজ করতেছে সে একা সব পাবে নাকি? হ্যাঁ, এখন মনে করেন যে আপনাদের এই যে মিরপুর ভেড়ামারায় যে এমপি গুলো প্রার্থী আছে, যে ব্যক্তি কোরআনের পক্ষে আছে, আর যে বাতিলের পক্ষে আছে সে তো বাতিল পক্ষেই, আর যে কোরআনের পক্ষে আছে এই মানুষটা যদি পার্লামেন্টে চলে যায় সে তো কোরআন দিয়েই কাজ করবে, সে তো আল্লাহর আইনে পরিচিত করবে।